জাহিলি যুগের নারীরা যেভাবে এক্সপোজ করে প্রদর্শনী করে বের হতো, নিজের সৌন্দর্য দেখিয়ে বের হতো, সেভাবে বের হয় না। তাহলে কিভাবে বের হবে? এই সূরার শেষ দিকে রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নবী, ও নবী, কুল্লি আজওয়াজিক, বলে দিন আপনার নারী, আপনার স্ত্রীদেরকে, ওয়া বানাতিক, আপনার মেয়েদেরকে, ওয়া নিসাইল মুমিনিন, ঈমানদারদের নারীদেরকে বলে দেন, যুদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন, যেন তারা পরপুরুষের সামনে যাওয়ার আগে নিজেদের উপর জিলবাব লটকে দেয়। কি লটকে দিবে? আসতে বলে। জিলবাব কাকে বলে বলবো? জিলবাব বলা হয় দৈর্ঘ্য প্রস্থে এরকম বড় চাদর বা কাপড়কে, যেই চাদর বা কাপড় মাথার উপরে মাঝখানটা দিলে চারিদিক গিয়ে তার পা পর্যন্ত একদম ঢেকে দেয়। এটাকে কি বলে? বোরকার চাইতে বহুত উপরের জিনিস, ওইটা লটকাইতে বলছেন আল্লাহ। যেন শরীরের নিচু নিচু অঙ্গ প্রত্যঙ্গের কোন রকমের কোন ভাবই কোনোভাবে বোঝা না যায়। এই আদেশটা মোল্লার। হ্যাঁ, তাহলে মোল্লা যা বলেছেন সেটা নিজের থেকে বলেছেন না, আল্লাহর কাছ থেকে নিয়ে বলেছেন। অতএব যদি মোল্লাকে কটাক্ষ করা হয় আর এই কারণে মোল্লার উপরে আঘাত করা হয়, তাহলে আঘাত মোল্লার উপরে নয়, আদেশ দানকারী আল্লাহর উপরে যায়। ঠিক না? আল্লাহকে খোঁচা মারে আর আল্লাহর উপরে আঘাত করে, সে ইমানদার কিভাবে থাকে, আবার ইমানদার দাবি কিভাবে করে? হাজার নামাজের রোজাতে কোনো কাজ হবে না। ঠিক নারী যদি পরপুরুষের সাথে কথা বলার কোন প্রয়োজন পড়ে, করতে পারে কি পারে না? কেউ এসেছে বাড়িতে জিজ্ঞেস করবার জন্য যে সাহেব আছেন কিনা বা কোথায় গিয়েছেন, খুবই জরুরি, অনেক সময় বলা দরকার হতে পারে কি পারে না? ফাসআলুহুন্না মিন ওয়ারাই হিজাব, কোনো কিছু জিজ্ঞেস করতে হলে তাদেরকে জিজ্ঞেস করো, ওই ইমানদাররা তোমরা জিজ্ঞেস করো পর্দার ওই পাশ থেকে, সামনাসামনি দেখা করতে যেও না, পর্দার ওই পাশ থেকে জিজ্ঞেস করো। যালিকুম আতহারু লিকুলুবিকুম ওয়া কুলুবিহিন্না, এটা নারী এবং তোমাদের উভয়ের হৃদয়ের পবিত্রতার জন্য গুরুত্বপূর্ণ বিধান। তোমাদের দিল পবিত্র থাকবে এইভাবে। তো কথাবার্তার অনেক সময় দরকার পড়ে কি পড়ে না? কথাটা কিভাবে বলবে আল্লাহ তাআলা সেটাও বলে দিয়েছেন। ও নারী, লা তাখবা'না বিল কওল, খুব নম্র স্বরে, কোমল স্বরে, মিহি সুরে কথা বলো না। হাই কেমন আছি, এরকম মিষ্টি কথা মেরো না। তাহলে কিভাবে বলবে? হাদিস শরীফের মধ্যে নবীজি বলেন, কর্কশ ভাব ফুটিয়ে চলবে গলার মধ্যে। মেয়েদের স্বরই তো মিষ্টি, বলেন না কেন? আল্লাহ বলছেন মিষ্টি ভাবে তো বলাই যাবে না, নবীজি শিখিয়ে দিচ্ছেন এটার ভিতরে কর্কশ ভাব ফোটাতে হবে, কাঠিন্য ফোটাও, তারপর বলো। কেন? যদি তুমি মিহি সুরে কথা বলো কি হবে? ফায়াতুমা আল্লাযী ফী কলবিহি মারাদ, যার মনের ভিতরে রোগ আছে সে লোভী হয়ে উঠবে, তোমার ব্যাপারে তার লোভ জাগবে। যদি তোমাকে পায় তো পাইলেই, আর যদি না পায়, তার ভিতরে যে লোভ জাগছে আর পশুত্ব জাগরিত হয়েছে, এটাকে সে যেখানে পাবে সেখানে সে প্রয়োগ করবে। 6 বছর শিশুকে ধর্ষণ করবে। তুমি বেপরদা থাকার কারণে, তুমি তো সেফ সাইডে আছো, তোমার ক্ষমতা আছে, কিন্তু তোমার দেহ বর্ণনে দেখে আরেকজনের ভিতরে পৈশাচিক বিকৃত রুচির জাগরণ হওয়ার কারণে সে এই রুচিটার অপপ্রয়োগ করেছে এক দুর্বল 6 বছর 7 বছরের বালিকার মধ্যে। ওটার জন্য দায়ীটাকে, দায়ীটা তো তুমি। তুমি বলে মাঝে মাঝে প্রশ্ন তুলে, তাহলে 6 বছরের বালিকা কেন ধর্ষিত হয়, কেন 60 বছরের বৃদ্ধা ধর্ষিতা হল, কেন হলো বুঝো না? দুনিয়ার এত কিছু বুঝো, এটা বুঝো না? বোঝাতে পেরেছি না? বুঝেন নাই? চটক চটক করে কথা বলে, হাম্মালাতুল হাতাব সব। আল্লাহ হেফাজত করেন বলি আমিন। এটা কি কইলেন? সূরায়ে লাহাব পড়ে নিন, তাইলেই বুঝবেন হাম্মালাতুল হাতাব কি। আবু লাহাবের বউর কথা বলছে আল্লাহ তাআলা।
আবুল আহাবের বউয়ের প্রেতাত্মারা এই জমানায় আছে না নাই? আছে। বিভিন্ন চ্যানেলে পাবেন খুঁজলে।